আজকে আমরা শিখব কিভাবে গুগল ম্যাপে স্টপেজ এডিট অ্যাড করা যায়। অর্থাৎ আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন, কিন্তু লোকেশন একদিক দিয়ে দেখাচ্ছে, কিন্তু আপনি অন্য দিক দিয়ে যেতে চান। আবার মনে করেন যে আপনি একটা জায়গায় যাবেন, কিন্তু ওই জায়গাটা এক্স্যাক্টলি চিনেন না, কিন্তু চিনেন তার আশেপাশে কোনো একটা লোকেশন। তাহলে আপনি স্টপেজ অ্যাড করে দেখতে পারবেন যে আপনি যে জায়গাটা চিনেন সেখান থেকে আসলে ওই জায়গাটা কতটুকু দূর। তা আসুন প্রথমে দেখি যে প্রথম যে কথাটা বলেছিলাম, যে এখানে আমি মনে করেন এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট রেল স্টেশনে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাকে লোকেশন দেখাচ্ছে এইটা, যে উত্তরা দিয়ে মেট্রো রেলের নিচ হয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপরে যাইতে হবে। তো এখন আমি চাচ্ছি যে আমি এই দিক দিয়ে যাবো না, ইসিবি চত্বরের এই দিক দিয়ে যাব। তো আমি এখন ইসিবি চত্বর এখানে অ্যাড করি। ইসিবি চত্বর এখানে অ্যাড করলাম। এখন দেখেন যে এখানে লোকেশনটা দেখাচ্ছে যে এয়ারপোর্ট রেল স্টেশন যেটা এ, আর ইসিবি চত্বর হলো বি। এখন আমাকে যেটা করতে হবে যে এই ডান পাশে যে দুইটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এখানে ধরে আমাকে হলো যে এয়ারপোর্টের স্টেশনটাকে নিচে নামায় আনলেই দেখবেন যে লোকেশনটা আমাকে এখন এদিক দিয়ে দেখাবে, যে ইসিবি চত্বরের দিক। এই যে দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে আমার লোকেশনটা চেঞ্জ হয়ে এ পয়েন্ট হলো ইসিবি চত্বর, বি পয়েন্ট হলো রেল স্টেশন। অর্থাৎ আমি এখন আমার জায়গা থেকে ইসিবি চত্বর হয়ে যেতে পারবো, আমাকে উত্তরা হয়ে যেতে হবে না। কারণ এটা হতে পারে যে উত্তরা রোডটা আমি চিনি না, আমি এই রোডটা চিনি। সো আমি এই দিক দিয়ে যেতে চাই আর কি। তো এইভাবে হলো যে আপনি এই জিনিসটাকে করতে পারবেন, আহ, যে রোড চেঞ্জ করে দেখতে পারবেন আর কি কিভাবে। তো এখন আহ, আসা যাক যে আমি যে কথাটা বলেছিলাম যে একটা জায়গা চিনেন কিন্তু অন্য জায়গায় আপনি যেতে চান। ঠিক আছে। তো আপনি মনে করেন যে যাবেন হলো মাস্কট প্লাজা, মাস্কট প্লাজায় যাবেন, তো আপনাকে এই লোকেশনটা দেখাচ্ছে। তো এটা মেইন রোডের উপরে যদিও, তারপরেও এখন আপনি এখানে আগে কখনো যাননি। তো এখন আপনি দেখতে চান যে এয়ারপোর্ট থেকে এটা আসলে কতটুকু দূরে বা আমাকে কতটুকু সামনে যেতে হবে। তাহলে আপনি হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এয়ারপোর্টটা হলো এইখানে, অর্থাৎ আমি হলো এখন আমার নিজের লোকেশনটা কাট করে দিব। তাইলে এখন আপনি দেখতে পারবেন যে এয়ারপোর্ট রেল স্টেশন বা এয়ারপোর্ট থেকে আর কি আমার ইয়াটা কতটুকু দূরে, রাজলক্ষ্মীটা কতটুকু দূরে। এইভাবে মনে করেন যে আপনি এক জায়গায় গেলেন, যমুনা ফিউচার পার্ক চিনেন কিন্তু পরের জায়গাটা চিনেন না। হ্যাঁ। যেমন হতে পারে যে আপনি নতুন বাজার যাবেন, নতুন বাজার আগে কখনো যান নাই, আপনাকে নতুন বাজারের লোকেশনটা দেখাচ্ছে কিন্তু আপনি হলো ইয়াটা চিনেন, আহ, যে এটাকে কি বলে, যমুনা ফিউচার পার্ক চিনেন। তাহলে আপনি যমুনা ফিউচার পার্ক এখানে অ্যাড করে দিবেন, তারপর এটাকে উপরে নিয়ে যাবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে যমুনা ফিউচার পার্ক থেকে নতুন বাজার মানে এই জায়গাটা কতটুকু দূর। এইভাবে আসলে আপনি গুগলে এডিট স্টপেজ অ্যাড করে আপনি আপনার মানে কাঙ্ক্ষিত রোডটা বের করে নিতে পারবেন। শুধু এখানে আমি তিনটা দেখাইছি, এখানে আপনি চাইলে আরো অনেক বেশি লোকেশন অ্যাড করতে পারবেন। অনেক অনেক লোকেশন অ্যাড করতে পারবেন আপনি আর কি। তারপরে আপনি প্রত্যেকটার পয়েন্ট দেখতে পারবেন যে কোনটা কোথায় আছে। যেমন এখানে এ পয়েন্টটা হলো যে এই জায়গায়, বি পয়েন্ট হলো হলো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে দেখাচ্ছে যে এ, বি, সি। এইভাবে আপনি দেখে নিবেন আর কি। তো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে।